আজ যাচ্ছি ৫১তম সতীপীঠের মধ্যে অন্য পীঠ হচ্ছে মা মালাই চণ্ডী। ভোলানাথ যখন তাণ্ডব করেছিলেন তার সতীর দেহের খণ্ড পড়ে আসে নদীর তীরে ভেসে আসে। উদার নদীর তীরে ভেসে আসায় জটাধারী স্বপ্নাদেশে মা মালাই চাক্ষীকে পুজো করতে যেত জয়ন্তী গ্রামে, আর জয়ন্তী গ্রামে পরে স্থাপিত করা হয় এই আমতা গ্রামে। জটাধারীর বয়স হয়ে যাওয়ার পরে মাকে জানায় যে তোমার পুজো করতে যেতে অসুবিধা হচ্ছে, তাই স্বপ্নাদেশে মা জানায় তুই তোর বাড়ির সামনেই আমাকে প্রতিষ্ঠাতা কর। নমস্কার, আমি সৌম্যজিৎ। আমাদের দোকানের নাম মা মেলাই চণ্ডী পূজা ভান্ডার। সিস্টেম আছে 50 টাকা থেকে ডালা শুরু, একটা 60 টাকা, 70 টাকার আছে, 100 টাকার আছে, 150 টাকার আছে, 200 টাকার আছে, যেমন বলবেন যত্ন সহকারে সাজিয়ে দেওয়া হয়। আমাদের এখানে সব কিছুই পাওয়া যায়। মায়ের ফটো আছে, দেখতে পাচ্ছেন। ফটোর দামগুলো এই ছোটো পটটা হচ্ছে 25 টাকা, আচ্ছা বাঁধানো। এছাড়াও আছে 50 টাকার পট বাঁধানো। আর চাইলে এর থেকে বড় ফটো আছে আমাদের 100 টাকা, 150 টাকা। তোমাদের দিকে ঠিকানা কিভাবে আসবেন? হাওড়াগামী লোকাল ট্রেন ধরে চলে আসতে পারো আমতা স্টেশন থাকতেন টোটো অটো সব রকম পেয়ে যাবে। বাসে করে আসতে চাইলে কিন্তু খুব সুবিধা। হাওড়া থাকতেন সরাসরি আসছে আমতা বাস স্ট্যান্ড, আর আমতা বাস স্ট্যান্ড থাকতেন তোমাকে যেতে হবে পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিটের রাস্তা। তো পায়ে হেঁটেও যেতে পারো, এবং টোটো অটো সবই পাওয়া যাচ্ছে। কম ভাড়ার মধ্যে তোমাকে 10 টাকায় পৌঁছে দেবে যদি বাসে করে। মন্দিরের কাছে নামিয়ে দেবে। এই হচ্ছে শ্রী শ্রী মা মেলাই চণ্ডীর প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারের সামনে রয়েছে ফল টল সব রকম জিনিস। তোমরা চাইলেও এখান দিয়ে ফল কিনে মাকে পুজো দিতে পারো। তো সামনাসামনি বাজার পড়বে, বাজার থেকে 1 মিনিটের রাস্তায় মায়ের মন্দির যেতে বাজারের কিনে সব রকম জিনিস কিন্তু কিনতে পাওয়া যায়। পুজো দেওয়ার জন্য ফুল টুল কিন্তু কিনতে। মায়ের মন্দিরের ওপরের দুই পাশেই রয়েছে যেন সিংহদুয়ার দুটো ওপরে সিংহ রয়েছে, তার সিংহদুয়ারের নিচে থাকতেই প্রবেশ করতে হবে মায়ের মন্দির। মায়ের মন্দিরে ঢুকলে পরে একটা সুন্দর নাট মঞ্চ দেখতে পাবে। ৫১ সতীপীঠের এইখানে 4টি গর্ভগৃহ আছে, যেখানে করা রয়েছে দুর্গে শিবের হচ্ছে শিবলিঙ্গ। চলো তোমাদের দিকে দর্শন করাই শিবলিঙ্গ। আরে থাকবো বেঁচে যতদিন বাবার ভক্ত ততদিন। ভোলানাথের বাবা এবং এই হচ্ছে আর এক গর্ভগৃহ। এই গর্ভগৃহ রয়েছেন স্বয়ং হচ্ছে রামকৃষ্ণ এবং শারদামু। মায়ের মূল গর্ভগৃহ দুটো দ্বার আছে, আর মায়ের মন্দিরে প্রবেশ করা যায়। আনুমানিক 450 বছরের প্রাচীন এই মা মেলাই চণ্ডী মন্দির। মায়ের কাছে কেউ যদি মনস্কামনা জানায়, মা কাউকে খালি হাতে ফেরি। যখন জয়ন্তী গ্রামে পুজো করতে যেতেন, বর্ষার প্রকট হওয়াতে যেতে খুব সমস্যা হতো, তখন মাকে জানায়, মা আমি তোমার পুজো করতে যেতে খুব অসক্ষম হচ্ছি। তো মা স্বপ্নাদেশে জানায় তোর বাড়ির ঠিক সামনাসামনি আমাকে প্রতিষ্ঠাতা করেন। নিম গাছের এক সামনে মায়ের স্বপ্নাদেশে মাকে প্রতিষ্ঠাতা করেন। কথিত আছে কলকাতার হাটখোলা কৃষ্ণচন্দ্র শ্রী দত্তরের পণ্যবাহী তৈরি দামোদর নদীতে ডুবে যায়, আর কৃষ্ণচন্দ্রকে স্বপ্নাদেশ দিয়ে বললেন তুই আমার মন্দির তৈরি করে দে, সব ফিরে পাবি, হারানো সম্পদ এবং ফিরে পাবি। মায়ের মন্দির করে দেওয়ায় হারানো সব সম্পদ কৃষ্ণচন্দ্র দত্ত ফিরে পেলেন। মায়ের মন্দিরের ঠিক বাঁদিকেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির, আর তারই পাশে রয়েছে জটাধারীর মন্দির। আর মায়ের মন্দিরের পেছনটা ঘুরে দেখতে ভুলবেন না, এখানে মা অন্নপূর্ণাকে স্থাপিত করা আছে, এবং ভোলানাথ যখন তাণ্ডব করেছিলেন মা সতীর দেহকে খণ্ড বিখণ্ড হয়ে গেছিল কৃষ্ণর আঘাতে ফুটিয়ে তোলা আছে, এবং মা দুর্গার হচ্ছে মূর্তি করা আছে, দেখতে ভুলবেন না।